এদিকে খুলনার কৃষ্ণনগর গ্রামের সার্বজনীন হরিগুরু সহ মুজারঘুটা গ্রামের ৩টি মন্দির এবারে হচ্ছে না শারদীয় দুর্গোৎসব। কারণ প্রায় ২ মাস ধরে পানিবন্দী ডুমুরিয়ার ১২টি মন্দির। এদিকে জনপ্রতিনিধিরা বলছে জেলা প্রশাসনের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান চায় গ্রামবাসী। খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গেল কয়েক মাসে টানা বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়া কৃষ্ণনগর, মুজারঘুটা, বারাণসী ও বটভেড়া গ্রাম। যে গ্রামগুলোর ১২টি মন্দির এখনো পানিবন্দী। পানিতে তলিয়ে যাওয়ার কারণে এবার দুর্গোৎসব হচ্ছে না কৃষ্ণনগর গ্রামের হরিগুরু সহ মুজারঘুটা গ্রামের আরো ৩টি মন্দিরে। রাস্তায় জল, বাড়িও জল, সব জায়গায় জল। আমাদের এই পূজাটা করার মতো কোনো সামর্থ্য নেই। এই জলবদ্ধতার জন্য পুজো করা যাচ্ছে না। গতবারও এর থেকে বেশি জল হয়েছিল, ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল ছিল। প্রতিকূল এ পরিস্থিতির মধ্যেও বেজে উঠেছে দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনী মঙ্গলবার্তা। পানিবন্দী থাকার পরও ৮টি মন্দিরে যথারীতি হচ্ছে পূজা। ডিঙি নৌকায় চড়ে ভক্তরা যাচ্ছেন প্রতিমা দর্শনে। চারিপাশে জল থইতে করছে, আমরা নৌকায় করে পূজা করতে আসি, এখানে দেখতে আসি, কিন্তু আমরা কি করব, আমাদের অনেক কষ্ট লাগে, মনে দুঃখ আছে। এই মন্দিরটা গতবার এই প্রায় ২ ফুট জল হয়েছিল, এবার একটু কম আছে। এখানে গতবার হয়নি, এবারও হয়নি। এই এলাকায় ৩-৪টি মন্দির পুজো করতে পারেনি। জেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে নদী ও খাল খনন করে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান চাচ্ছেন জনপ্রতিনিধিরা। আমাদের ২টি সুইচ গেট আছে, সুইচ গেটের সামনে পিছনে এটা খনন কার্য পরিচালনার জন্য এবং বিলডাকাতি অঞ্চলের ভিতরে যে খালগুলো আছে এই খালগুলো খনন করার জন্য আমরা আবেদন জানিয়েছি সরকারের কাছে। এদিকে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, জানালেন জেলা প্রশাসক। দুর্যোগের যে সহযোগিতা সেটা ১২ টন চাল আমরা বরাদ্দ করেছি এবং আমাদের উপজেলা প্রশাসনও তাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। উপজেলা থেকে স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। জলাবদ্ধতা থেকে মুক্তির স্থায়ী সমাধান চান এলাকাবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।